বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার থিওরির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার স্পেস। তো কালার স্পেস জিনিসটা কি, কালার স্পেস এর উদ্দেশ্য কি, বিভিন্ন প্রকার কালার স্পেস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো কালার স্পেসের গুরুত্বটা হচ্ছে এই কনসেপ্টটা সম্পর্কে আপনার ধারণা রাখা উচিত যদি আপনি ডিজাইন করে থাকেন। তো আমরা সহজভাবে যদি বলি যে কালার অর্থ কালার বলতে পারি, আর স্পেস মানে অর্থ জায়গা। অর্থাৎ কালার বিভিন্ন ডিভাইসের জন্য আপনার কালারের একটা ধারণ ক্ষমতা আছে। আপনি কোন ডিভাইসের জন্য কি পরিমাণ কালার দিতে হবে তার জন্য একটা নির্দিষ্ট মাত্রা আছে। আপনি যদি মোবাইলের জন্য কীরকম মাত্রার কালার ব্যবহার করবেন সেখানে কতটুকু কালার ধারণ ক্ষমতা আছে। তারপরে আপনি ট্যাবের জন্য কীরকম কালার স্পেস ব্যবহার করবেন, আপনি মনিটরের জন্য কীরকম কালার স্পেস ব্যবহার করবেন, আপনি ওয়েবের জন্য যে আপনি ডিজাইনটা তৈরি করছেন সেটার কালার স্পেসটা কতটুকু হবে। এরপর আপনি প্রিন্ট মিডিয়ার জন্য যে কালার স্পেসটা কতটুকু হবে। এগুলো কিন্তু এক একটা ডিভাইসের জন্য আপনার কালারের ধারণ ক্ষমতাটা ভিন্ন ভিন্ন। অর্থাৎ সবগুলো গড়ে একরকম কালার আপনি ধারণ ক্ষমতাটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই জন্যই কালার স্পেস সম্পর্কে আমাদের ভালোভাবে জানা উচিত ডিজাইন করার ক্ষেত্রে। তো কালার স্পেসের আমরা ডেফিনেশনটা দেখি যে কালার স্পেস ইজ এ স্পেসিফিক অর্গানাইজেশন অফ কালার। অর্থাৎ কালার স্পেসটা হইল যে একটা নির্দিষ্ট কালারের একটা পরিমাণ বলতে পারি, অথবা একটা আইডিয়া বলতে পারি, বা একটা অর্গানাইজেশন বলতে পারি দ্যাট এনাবেলস কনসিস্ট কালার, যেখানে এই কালারগুলোকে আমরা কি করতে পারি, রিপ্রোডাকশন করতে পারি অ্যাক্রস ডিফারেন্ট ডিভাইস লাইক মনিটর, প্রিন্টার, ক্যামেরাস। অর্থাৎ এই কালারগুলোকে আমরা মাত্রাটাকে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য আমরা কি করতে পারি, রিপ্রোডাকশন করতে পারি। যে মিডিয়া যে ডিভাইসের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা এটা রিপ্রোডাকশন করতে পারি। তো কালার স্পেসের পারপাসটা কি? তো কালার স্পেস হেল্প ইন ট্রান্সলেটিং কালার্স বিটুইন ডিফারেন্ট ডিভাইস। অর্থাৎ আপনার যদি কালার স্পেস সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এর মাধ্যমে আপনি যে বিভিন্ন ডিভাইস আছে এই ডিভাইসের জন্য কোনটা ডিভাইসে কি মাত্রায় কালার লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। এনশিওরিং দ্যাট হোয়াট ইউ সি অন ইউর স্ক্রিন, অর্থাৎ আপনি স্ক্রিনে যে কালারটা দেখতেছেন সেই কালারটা আপনি কি মাত্রায় প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করবেন, অর ডিসপ্লেড অন অ্যানাদার ডিভাইস, অথবা অন্য অন্য ডিভাইসের জন্য আপনি কি মাত্রায় কালারটা ব্যবহার করবেন সেটা আপনাকে এই কালার স্পেসটা আপনাকে কি করবে, বুঝিয়ে দিবে বা বুঝাতে সাহায্য করবে। অথবা আমরা বলতে পারি আপনি যদি কালার স্পেস সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি যে ডিজাইনটা করতেছেন বা যে ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতেছেন সেটা আপনি প্রিন্টিংয়ের জন্য কি মাত্রায় কালার ব্যবহার করবেন, বা অন্য অন্য ডিসপ্লের জন্য অর্থাৎ মোবাইলের জন্য, ট্যাবের জন্য, আরও যে বিভিন্ন ক্যামেরার জন্য, তো বিভিন্ন ডিভাইসের জন্য আপনি কি মাত্রায় কালারটা ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন। তো দেখেন এই যে কালার স্পেসের প্রকারভেদ এখন আমরা দেখব। সাধারণত দুই প্রকার আপনার কালার স্পেস দেখা যায়। একটা হচ্ছে যে ডিভাইস ডিপেন্ডেন্ট কালার স্পেস, অর্থাৎ যে কালার স্পেসটা ডিভাইস রিলেটেড। যেমন আমরা ধরতে পারি RGB কালার স্পেস, যেটা আপনার মনিটরে ব্যবহার করা হয়, আর CMYK কালার স্পেসটা প্রিন্টারে আপনার ব্যবহৃত হয়। এখন RGB কি, CMYK কি, এগুলো নিয়ে আমরা আগে অনেক আলোচনা করছি। আর দ্বিতীয়টা হচ্ছে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট কালার স্পেস, অর্থাৎ এটা সব ডিভাইসেই এটা ব্যবহার করা যায়। সেটা হচ্ছে যে ল্যাব কালার স্পেসটা। এই ল্যাব কালার স্পেসটা আপনি যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা RGB স্পেসের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। তো দেখেন RGB স্পেসটা দেখেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে। তো RGB কালার কি এ সম্পর্কে কিন্তু আমরা আরও আগে অনেক আলোচনা করছি। তো আর এখানে RGB কালার সম্পর্কে আলোচনা করলাম না। তো দেখেন RGB কালার স্পেসের ভেরিয়েন্টগুলো হলো sRGB, Adobe RGB, Pro Photo RGB। তো এগুলোর কিন্তু আপনার ব্যবহার আছে। আপনি যদি ফটোশপে যান আপনাদেরকে আমি দেখাবো, ওখানে কিন্তু আপনি তিনটা ভেরিয়েশন আপনি পাবেন। অর্থাৎ এই sRGBটার কখন ব্যবহার করতে হবে দেখেন মোস্ট কমন RGB কালার স্পেস। এই sRGBটা হচ্ছে একদম কমন
কালার স্পেস এটা কোথায় ব্যবহৃত হয়? আপনার এই যে মনিটর এবং ডিজিটাল ক্যামেরাতে এই sRGBটা ব্যবহার হয়। তো এটার স্পেস একটু কম লাগে, অর্থাৎ আমরা যখন যে কোনো ভিডিও প্রসেস করি বা ইমেজ প্রসেস করি, এক এক ফাইলের সাইজটা কিন্তু আপনার এক এক রকম হয়। যদি আপনি ভিডিওটার ক্ষেত্রে দেখেন, যদি হাই কোয়ালিটি ভিডিও আপনি প্রসেস করেন তখন কিন্তু ফাইলের সাইজটা অনেক বড় হয়, আর আপনি যদি লো কোয়ালিটির ভিডিও প্রসেস করেন ফাইলটা কিন্তু ছোট হয়। তো এখানে এই যে sRGB এই স্পেসে যদি আপনি ইমেজগুলো যদি বা আপনার ডিজাইনগুলো যদি প্রসেস করেন তখন এটার সাইজটা কিন্তু কম হবে, অর্থাৎ এখানে কালার স্পেসটা কম লাগবে। তো এই স্পেস, এই যে কালার স্পেসটা আপনার কিন্তু বেশি ব্যবহৃত হয়, এটা কমন। এরপর আছে দেখেন অ্যাডোব RGB। তো এটা সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফি এবং ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে প্রো ফটো RGB। এইখানেও কিন্তু কালারের পরিমাণটা অনেক বেশি এবং এটার সাইজটা অনেক বড় হয়। এটা দেখেন, এটা হাই এন্ডেড ফটোগ্রাফি ফর প্রিজার্ভিং মোর কালার, অর্থাৎ মানে অনেক হাই কোয়ালিটির ফটোগ্রাফির ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো দেখেন এখানে ফাইল সাইজটা বা কালারের পরিমাণটা এই ভেরিয়েন্ট থেকে এখানে একটু বেশি, এটা থেকে এটাতে অনেক বেশি কালার ব্যবহৃত হয় এবং ফাইল সাইজগুলো কিন্তু অনেক বেশি হয়। তো আমরা পরবর্তীতে আরও কিছু টপিকস আলোচনা করার পরে আমরা ফটোশপের যে কালার সেটিং আছে ওখানে কিন্তু এই ভেরিয়েন্টগুলোর অপশন আছে, এগুলো আমরা বুঝিয়ে দিব যে আসলে কোন ভেরিয়েন্টটা আপনি কখন সিলেক্ট করবেন, এবং এগুলোর সেটিংগুলো আমরা বুঝিয়ে দিলে আপনি আরও ভালো বুঝতে পারবেন যে আসলে কালার স্পেসের ব্যবহারটা সম্পর্কে আরেকটু ভালো ধারণা হবে। এরপরে দেখেন CMYK কালার স্পেস। তো CMYK কালার স্পেস, CMYK মডেলটা কি আমরা আগেও আলোচনা করছি। তারপরে আপনি এই কালার CMY থেকে RGB কালার কিভাবে আপনি কনভার্সন করবেন, কনভার্সন করলে কালারগুলোর কীরকম ইফেক্ট হয়, এগুলো কিন্তু আগে আমরা আলোচনা করছি। তারপরে দেখেন এই যে CMYK আপনার কালারগুলো আপনার RGB কালারের থেকে কিন্তু এটার স্পেসটা কম হয়। তো এই জিনিসগুলো আমরা আগে বিস্তারিত অনেক আলোচনা করছি। তো CMYK মডেলটাই আপনি CMYK স্পেস হিসেবে ধরতে পারেন, অর্থাৎ আমরা আগে CMYK মডেলটা নিয়ে আলোচনা করছিলাম। তো CMYK এর জন্য আপনি যদি কালার চিন্তা করেন যে এটা কি পরিমাণ স্পেস ধারণ করবে, ওই হিসেবে চিন্তা করলে এটাকে আমরা CMYK কালার স্পেস হিসেবেও আমরা কল্পনা করতে পারি, বা এটাকে আমরা CMYK কালার স্পেস হিসেবে ধরে নিতে পারি যে আমার প্রিন্টিংয়ের জন্য আমার কি পরিমাণ কালার স্পেস আমার লাগতেছে। এরপরে দেখেন ল্যাব কালার স্পেস। তো আমরা আগে ল্যাব কালার পড়ছি, ল্যাব মডেল সম্পর্কে পড়ছি। তো এইখানেও ল্যাব কালার স্পেসটাও একই কনসেপ্টের ব্যবহার করে। এখানে আপনি স্পেস হিসাবে কল্পনা করতে হবে আর কি, যে যেমন ল্যাব কালার স্পেস ইজ বেসড অন হিউম্যান ভিশন অ্যান্ড ইজ ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট প্রোভাইডিং এ ওয়াইড গ্যামাট অফ কালার। তো এখানে আপনার কালারের পরিমাণটা আরেকটু ব্যাপকভাবে ব্যবহার করা যায়। তো এটার কম্পোনেন্টগুলো কি কি আমরা ল্যাব কালার মডেলে যেরকম দেখছিলাম একই রকম। তো এটা কোথায় ব্যবহৃত হয়? প্রায় এটা কালার কারেকশন when working with color profile to ensure consistency across device। এরপরে দেখেন আমরা আগে পড়ছিলাম HSL এবং HSB কালার মডেল সম্পর্কে। তো এখানে এটা আবার একই জিনিস, এটার কালার স্পেস আছে। তো এই কালার স্পেসগুলো আপনি মোর ইনটিউটিভ ফর হিউম্যানস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ স্পেশালি ইন কালার অ্যাডজাস্টমেন্ট। তাহলে এটা মানুষে বোঝার জন্য এবং কালার অ্যাডজাস্টমেন্টের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। তো এটা কোথায় ব্যবহার করা হয়? ওয়াইডলি ইউজ ইন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ফর অ্যাডজাস্টিং কালার, অর্থাৎ আমরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মধ্যে কালার অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু আপনার এই HSL HSB এই কালার মডেল বলেন কালার স্পেসগুলা আমরা ব্যবহার করে থাকি। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।